চাঁদপুর কচু আমার বাড়ি। বাড়ি থেকে বের হলে এই যে জায়গাটা আমার কাছে সবচাইতে ইম্পর্ট্যান্ট এবং সবচাইতে ভালো লাগার জায়গা, সেটা হচ্ছে এই রাস্তা। বাড়ি থেকে বের হলে এই সৌন্দর্য জায়গাটা আমি কখনো কোথাও গেলে বলতে পারি নাই। অনেক মিস করি এই জায়গাটা যখন আমি কোথাও যাই। সামনে এগোচ্ছি এবং অনেক কিছু আছে সামনে, ভিডিওতে একটু অপেক্ষা করবেন। সামনে এসে দেখলাম ফয়সাল ভাই দাঁড়িয়ে আছে, কলা হাতে কলা খাচ্ছে। জিজ্ঞাসা করলাম এত সকালবেলা শুধু কলা খাচ্ছেন? সে বলছে একটি রুটি আর একটি কলা খেলেই সারাদিনের তৃপ্তি পাওয়া যায়, মোটামুটি ভালো পাওয়া যায়। আমরা বড় লোক না ভাই, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমরা একটা কলা আর একটা রুটি হলেই মোটামুটি সকালটা কেটে যায়। অনেক সুন্দর কথা বলেছে এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে মানুষের চাহিদার কোনো শেষ নেই। হাজার হাজার চাহিদা থাকা সত্ত্বেও অল্প কিছুতেই আমরা তৃপ্তির ডাকর মারি। সেটা হচ্ছে একটা বন আর একটা কলা হলে যথেষ্ট। অনেক সুন্দর কথা বলেছেন। অনেক মানুষের অনেক চাহিদা। সকালে কেউ খায় কাচ্চি বিরিয়ানি, কেউ খায় রুটি, কেউ খায় একটা বন আর একটা কলা হলে চলে। আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের এতটুকুই এনাফ। অনেক সুন্দর কথা বলেছিলেন, তবে ইমোশনাল, আমার কাছে ভালো লেগেছে। এবং বলেছে তোমার ভিডিওগুলো আমি তো প্রায় সময় দেখি অনেক মানুষের মোবাইল দিয়ে, অনেক ভালো হয়, এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল। তুমি সততার সাথে যেই দায়িত্ব পালন করছো, সেই সততা সবসময় ধরে রাখার চেষ্টা করবে। একদিন তুমি ঠিকই সফল হবে। অনেক ভালো লেগেছে, মূল্যবান কিছু কথা বলেছে, যা আমার কাছে অত্যন্ত আনন্দিত আমি হয়েছি। অনেক ভালো লেগেছে এবং আমার কাছে এই মানুষটা অত্যন্ত ভালো। সবসময় ওনার চোখে আমি রাখি, সাথে রাখি। সাথেই সামনে চলে আসলাম আরেকটু, দেখি মিজান আসছে, যে কৃষক বাংলাদেশের চাহিদা মিটিয়ে বহির্বিশ্বে ধান রপ্তানি করে, সে একজন কৃষকের সাথে দেখা। মিজান বলল কী অবস্থা কাকা, আপনার ভিডিওগুলো তো আমি দেখি, কেমন আছেন? বললাম কোথায় যাচ্ছ? সে বলল মাঠে যাচ্ছি, মাঠে গিয়ে ধান রোপণ করব, সেখান থেকে আমাদের রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ পাক চাইলে। খুব সুন্দর কথা বলেছেন মিজান, গুছিয়ে কথা বলতে পারে এবং হাসি মুখে সবসময় থাকে। মিজানের একটা চাহিদা আছে, সেটা হচ্ছে একটি গড় প্রয়োজন। আমি চেষ্টা করছি মিজানকে একটি গড় দেওয়ার জন্য, ইনশাল্লাহ হবে, তবে অপেক্ষা থাকতে হবে। অনেক সুন্দর কথা বলে, একদম সহজ সরল মানুষ, সবসময় আমার দোকানে আড্ডা দেয়। জিজ্ঞাসা করলাম এই ধানগুলো কখন আসবে? সে বলল শীতকালের মধ্যবর্তী অবস্থায় আসবে এই ধানগুলো। তবে বিশেষ করে পূর্ব অঞ্চলে এই ধানগুলো বেশি হয়ে থাকে। আমার দোকানের সামনের এই জায়গাটা মনোরম একটা দৃশ্য, যা অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। এই জায়গায় না আসলে বোঝা যায় না এখানকার প্রকৃতি কত সুন্দর। যাই হোক, আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।